নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন। আজ আমি ফেসবুকের কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি আপনাদের খুবই কাজে লাগবে। আজ আমি দেখাবো লগ অপশানে গিয়ে কিভাবে চেঞ্জ করতে হয়, নেম চেঞ্জ দেখাবো, কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হয়, ইমেল আইডি চেঞ্জ দেখাবো, ফোন নাম্বার চেঞ্জ দেখাবো, পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় দেখাবো, কোনো ফ্রেন্ডকে ব্লক করতে হবে কিভাবে আনব্লক করতে হয় সেটা দেখাবো, মোবাইল নোটিফিকেশান দেখাবো, কিভাবে আপনার মোবাইলে যে নোটিফিকেশানগুলো আসে সেই নোটিফিকেশানগুলো বন্ধ করতে পারেন, বা ইমেল নোটিফিকেশান বন্ধ করতে পারেন, বা আপনার ফ্রেন্ডের বার্থডে নোটিফিকেশানগুলো বন্ধ করতে পারবেন। সেই টিপসগুলো আপনাদের সঙ্গে আজকের শেয়ার করব। যদি আপনারা এই টিপসগুলো আগে থেকে জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখে সময় নষ্ট করবেন না। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখতে থাকুন। আশা করছি কিছু না কিছু শিখতে পারবেন। আর যারা জানেন না এই 10টা টিপস, যারা জানেন না এই টিপসগুলি, তারা আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তবে টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের একটি কথা জানিয়ে দিই, এটি কোনো অ্যাপস থেকে হবে না। এই যতগুলো আমি টিপস দেখাবো ফেসবুকের, কোনো অ্যাপস থেকে হবে না। আপনাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার কী জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তো জানেন না ব্রাউজার কী। আমি প্রতি ভিডিওতে কিছু ব্রাউজারের নাম বলি। যেমন দেখুন, এখানে দেখা যাচ্ছে ক্রোম, ফায়ারফক্স ব্রাউজার, এগুলো সব একটি ব্রাউজার। যেমন আপনার ফোনে যদি অপেরা মিনি থাকে, ইউসি ব্রাউজার থাকে, সবই একটি ব্রাউজার। এর মধ্যে যে কোনো একটি ব্রাউজারকে আপনাকে ওপেন করে নিতে হবে। আমি একটি ব্রাউজারকে ওপেন করে নিচ্ছি। আমার করা রয়েছে ক্রোম। আমি ক্রোমে ব্রাউজারে চলে যাচ্ছি। আমার ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। আমি এখানে www.facebook.com লিখে এন্টার করলাম। আপনাদের যদি ফেসবুকে লগ ইন করা না থাকে তাহলে লগ ইন অপশান আসবে, সেখানে আপনি আপনার পাসওয়ার্ড আর আপনার ইউজার নেম দিয়ে ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। আমি এখানে আমার ফেসবুক লগ ইন করা রয়েছে, তো তার জন্য আমাকে আর লগ ইন করতে হচ্ছে না। আপনারা লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি এই যে 3টে ড্যাশ আছে, এই 3টে ড্যাশে ক্লিক করবেন। 3টে ড্যাশে ক্লিক করার পরে নিচে চলে আসবেন, একদম নিচে এসে আপনি অ্যাক্টিভিটি লগ আমি প্রথম যে অপশানটি আপনাদের বলেছিলাম অ্যাক্টিভিটি লগ, এখান থেকে আপনারা কি করতে পারবেন, এই অ্যাক্টিভিটির যে লগটা রয়েছে, এই অ্যাক্টিভিটি লগের মাধ্যমে আপনি ধরুন কোনো পোস্ট করেছেন, ভুল করে কিছু লিখে ফেলেছেন, সেই পোস্টটাকে ডিলিট কিভাবে করবেন, বা আপনাকে কেউ লাইক করেছেন, বা আপনার কোনো ফ্রেন্ড হয়েছে, সেগুলো আপনারা এখান দিয়ে দেখতে পারেন বা ডিলিট করতে পারেন। চলুন আমি অ্যাক্টিভিটি লগটাকে অন করে নিই। অপশানটায় ক্লিক করলাম, অ্যাক্টিভিটি লগ অন হয়ে গিয়েছে। এখানে দেখুন আমি একটি ভিডিও ছেড়েছিলাম, তো সেই ভিডিওতে আমি নিজেই কমেন্ট করেছি। তো সেটাকে আমি যদি ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করে ডিলিটটা করে দিতে পারি। তো এখানে আরেকটা দেখুন, আমি একটা গ্রুপে পোস্ট করেছি, সেই পোস্টটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এখানে আমি ক্লিক করব, ক্লিক করে ডিলিট করে দেবো। এখানে বলতে এখানে যে তীর চিহ্ন রয়েছে, এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নই ক্লিক করব। ক্লিক করে আমি ডিলিট করে দিতে পারি যে কোনো পোস্টকে, বা আপনাকে কেউ লাইক করেছে, সেই লাইকটাও ডিলিট করে দিতে পারেন, বা আপনি কারোর পোস্টে লাইক করেছেন, তাই এখান থেকে ডিলিট করতে, আপনাকে কেউ ট্যাগ করেছে, তো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। যেমন এই ট্যাগ হয়েছে, এটা আমাকে ফ্রেন্ডস ট্যাগ করেছে, তো আমি এই ট্যাগটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। এখানে ক্লিক করব, ক্লিক করে রিপোর্ট করতে পারি, বা হাইড ফ্রম টাইমলাইন, আমার টাইমলাইন থেকে হাইড করে দিতে পারি, আর আমার টাইমলাইনে দেখাতে পারবেন। এইভাবে আপনারা অ্যাক্টিভিটি লগটাকে অন করে কাজ করতে পারেন। আমি ব্যাকে চলে আসছি, আরও কিছু অপশান দেখাচ্ছি। আমি আবার 3টে ড্যাশে গেলাম। 3টে ড্যাশের পরে আমি নিচে চলে আসব। নিচে আমি অ্যাক্টিভিটি লগ দেখেছি, এখন দেখাবো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলাম। অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে আছে জেনারেল, উপরে একদম উপরে দেখুন জেনারেল লেখা আছে, জেনারেলে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পরে আমার কাছে প্রথম নেম এসেছে। আমি ফেসবুকের নামটা কীভাবে চেঞ্জ করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। আপনারা অনেকে ফেসবুকের নাম পরিবর্তন করতে চান কিন্তু পারেন না, অনেকেই পারেন না। তো আজ এই ভিডিওটি দেখার পর থেকে আপনারা পেরে যাবেন। তো ফেসবুকের নামটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ক্লিক করব, উপরে ক্লিক করার পরে আপনার দেখুন এখানে আমার ফার্স্ট নেম আছে SNDP, আপনি চেঞ্জ করতে পারেন আপনার নাম থাকবে এখানে, আর লাস্ট নেম চেঞ্জ করতে পারেন, বা আপনার মিডল নেমও দিতে পারেন। দেওয়ার পরে নিচে একদম রিভিউ চেঞ্জ আছে, এখানে ক্লিক করবেন, আপনার নাম চেঞ্জ হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখতে হবে, আপনি নাম চেঞ্জ করলেন, আজ ধরুন আপনি নাম চেঞ্জ করলেন, আর 60 দিন আপনি নাম চেঞ্জ করতে পারবেন না। 60 দিন পরে আবার আপনি আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করতে পারবেন। 60 দিনের আগে আপনি নামটা চেঞ্জ করতে
একদমই পারবেন না। চলুন ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর প্রথমে ইমেল আছে। আমি যদি আমার ফেসবুকে ইমেল অ্যাড করতে চাই তাহলে আমি এখানে ইমেলে ক্লিক করব। ইমেলে ক্লিক করার পরে দেখুন অ্যাড ইমেল অ্যাড্রেস আছে, অ্যাড ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। দেখুন এখানে অ্যাড অ্যান অ্যাডিশনাল ইমেল অ্যাড্রেস আছে। তারপর এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দেব, দেওয়ার পরে তারপর আমি এখানে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দিয়ে লাস্টে দেখুন এখানে অ্যাড ইমেল লেখা রয়েছে, এই অ্যাড ইমেলে ক্লিক করব। ক্লিক করলে আমার ফেসবুকের সঙ্গে ইমেল লিঙ্ক হয়ে যাবে। তো নেক্সট চলে যান ফোন নাম্বার। আমার ফোন নাম্বার যদি আমার হারিয়ে যায় তাহলে আমি নতুন করে একটি ফোন নাম্বার আমি এখানে অ্যাড করতে পারি। ধরুন আপনি যে মোবাইল বা ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট করেছেন সেই নাম্বারটাকে হারিয়ে ফেলেছেন। তো আপনি কি করবেন, এই সেটিংয়ে আসার পরে অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পরে এখানে ফোন নাম্বারে আসবেন, এসে আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাকাউন্ট সেটিংয়ে আসার পর আমি এখানে দেখুন কারেন্ট ফোন নাম্বার আছে, অ্যাড অ্যানাদার ফোন আছে, এখানে ক্লিক করব। অ্যাড অ্যানাদার ফোনে ক্লিক করার পরে আমি এখানে ফোন নাম্বার দেব, দিলে আপনার নাম্বার চেঞ্জ হয়ে যাবে। নাম্বারটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো আর কোনো অসুবিধা হবে না, আপনার ফোন নাম্বার হারিয়ে গেলেও আপনি নিজের নাম্বার অন্য নাম্বার চেঞ্জ করে নিতে পারেন। তো নেক্সট ব্যাকে আসলাম। ব্যাকে ব্যাকে আসার পর দেখুন পাসওয়ার্ড, আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। ধরুন আপনার বন্ধুরা আপনার পাসওয়ার্ড জেনে গিয়েছে, কোনো কারণে জেনে গিয়েছে, আপনি এইখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। কীভাবে, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করলে দেখুন কারেন্ট পাসওয়ার্ড লেখা আছে, তারপর আপনার যে কারেন্ট পাসওয়ার্ডটা আছে সেই কারেন্ট পাসওয়ার্ডটা দেবেন। এখানে দেওয়ার পরে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাইছেন সেই নতুন পাসওয়ার্ডটা দেবেন। তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ড যেটা দিচ্ছেন সেটা পুনরায় রিটাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপর সেভ চেঞ্জেস। নেক্সট চলুন আরেকটি অপশান দেখিয়ে দিই কীভাবে ব্লক করব। আর প্রাইভেসি যে টাইমলাইন ট্যাগিং আছে এইটা আমি আর একটি ভিডিওতে আপনাদের জানিয়েছি। তো আপনারা যদি জানতে চান এই সম্বন্ধে তাহলে আমার ইউটিউবের চ্যানেলে অন্যান্য ফেসবুকের ভিডিও আছে, সেগুলো দেখবেন। এই প্রাইভেসি টাইমলাইন ট্যাগিং ভিডিও বুঝতে পারবেন বা জানতে পারবেন। ব্লকিং, আমার ফেসবুকে কোনো ফ্রেন্ডকে যদি আমি আনব্লক করতে চাই তাহলে আমি জাস্ট কোথায় যাব, এই ব্লকিংয়ে ক্লিক করব। ব্লকিংয়ে ক্লিক করার পর আমি এখান থেকে সেই ফেসবুকের ফ্রেন্ডের নামটাকে সার্চ করব। ঠিক আছে, দেখুন টাইপ এর নেম অর ইমেল, আপনি নামটা দিয়ে সার্চ করবেন। এখানে নামটা দিয়ে সার্চ করার পরে তার নাম আসবে। ধরুন আমি নাম দিয়ে সার্চ করছি AMIT, অমিত নামে। তো এখানে গোয়ে ক্লিক করলাম, সার্চ। দেখুন এখানে আমার যত ওই নামে আছে সবার নাম চলে আসবে। আপনি যদি পার্টিকুলার কারোর নাম করতে চান তার নামটা পুরো লিখে দেবেন, শুধু তার নামটা আসবেন। এখানে দেখুন ব্লক লেখা রয়েছে, আপনি যদি এই প্রথম ব্যক্তিকে ব্লক করতে চান তাহলে ব্লকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই ফ্রেন্ডই ব্লক হয়ে যাবে, আপনাকে কেউ মেসেজ আর চ্যাট করতে পারবে না। আমি ব্যাকে যাচ্ছি, কীভাবে আনব্লক করতে হয় দেখিয়ে দিচ্ছি। আপনি ধরুন আপনার কোনো ফ্রেন্ডকে ব্লক করে ফেলেছেন, তাকে আনব্লক করতে চান। আনব্লক করতে হলে তাহলে আপনি যে সেটিংয়ে আমি যেভাবে ঢুকলাম আপনি সেইভাবে ঢুকবেন। ঢোকার পর দেখুন এখানে সব আনব্লক রয়েছে, আমি এখানে এদের সব ব্লক করে রেখেছি, তার লিস্ট দেখাচ্ছে। আপনি যেটাকে আনব্লক করতে চান তার উপরে ক্লিক করবেন, আনব্লক হয়ে যাবে। আনব্লক হয়ে গেলে আপনি তারপর থেকে তার সাথে চ্যাট করতে পারবেন, কিন্তু আবার তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে, পাঠিয়ে তবে চ্যাট করতে পারবেন। চলুন আমি ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আপনি এখান থেকে নোটিফিকেশান একটু দেখিয়ে দিই। নোটিফিকেশানের মধ্যে ধরুন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটাকে করেছেন সেই মোবাইলে মেসেজ আসছে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে মেসেজ আসছে, কেউ বা নোটিফিকেশান মানে পোস্ট করলে মেসেজ আসছে, পোস্টে লাইক করলে মেসেজ আসছে। এটা কিভাবে আপনি বন্ধ করবেন, তার জন্য মোবাইলে যে অপশান রয়েছে মোবাইল অপশানে ক্লিক করবেন। মোবাইল অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন পুশ নোটিফিকেশান আর এনেবল অন দিস ডিভাইস। তো এখানে টার্ন অফ লেখা আছে, আমার এটা অন আছে। আমি যদি টার্ন অফ করতে চাই তাহলে টার্ন অফে ক্লিক করব। ক্লিক করলে আর আমার মোবাইলে নোটিফিকেশান আসবে না, মেসেজ নোটিফিকেশান। কেউ যদি আমার মোবাইলে মেসেজ করে, এই ফেসবুকে মেসেজ করে, সেই মেসেজটা নোটিফিকেশান আকারে যাতে না আসে, তাহলে সেই অপশানটা বন্ধ করার জন্য এটাই ক্লিক করব, টার্ন অফ ক্লিক করব। আমার এটা অন আছে, তো সেই জন্য এখানে টার্ন অফ করতে বলছে। আর আপনাদের যদি অন না থাকে তখন এটাকে বলবে টার্ন অন, তখন টার্ন অনে ক্লিক করবেন। ক্লিক করলে টার্ন অন হয়ে যাবে। আর যদি আপনি অফ করতে চান টার্ন অফে ক্লিক করবেন, টার্ন অফ হয়ে যাবে। ঠিক আছে,
তো এইভাবে আপনারা আপনাদের মোবাইলের নোটিফিকেশানগুলো বা ফোন নাম্বারের নোটিফিকেশানগুলো বন্ধ করে রাখতে পারেন খুবই সহজে। আর আপনাদের বিরক্ত হতে হবে না। এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের মোবাইলের নোটিফিকেশান সব বন্ধ। ইমেলের নোটিফিকেশান যদি বন্ধ করতে চান তাহলে এই ইমেল অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই দেখুন অল নোটিফিকেশান এক্সেপ্ট দ্য ওয়ান ইউ আনসাবস্ক্রাইব ফ্রম, এটা করা রয়েছে। করে রাখলে আপনার ইমেলেও নোটিফিকেশান যাবেন। অনেক সময় নোটিফিকেশান এসে মেসেজ ইমেল ভর্তি হয়ে যায়, তো এইভাবে আপনি বন্ধ করে রাখতে পারেন। নেক্সট আছে বার্থডে। আপনার বন্ধুদের যাদের বার্থডে আছে আপনার কাছে একটা নোটিফিকেশান আকারে মেসেজ যায় যে এর বার্থডে এখনও আছে, হুইশ করার জন্য, ঠিক আছে, নোটিফিকেশান আর যায় রিমাইন্ডারের জন্য। তো বার্থডে অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে গেট নোটিফিকেশান, এটা অপশানটাকে তুলে দেবেন। তুলে দিলে আর আপনার কাছে কারোর বার্থডে নোটিফিকেশান আসবে না, নোটিফিকেশান আকারে। তার ফলে আপনি খুব সহজেই ফেসবুকটা ব্যবহার করতে পারবেন এবং নোটিফিকেশানের জন্য আপনাকে বিরক্ত আর হতে হবে না। বন্ধুরা, যদি আমার এই ভিডিও টিপসগুলো দেখে আপনারা কিছু শেখেন ফেসবুক সম্বন্ধে বা ফেসবুক সম্বন্ধে কিছু জানতে পারেন, তাহলে অন্যান্য বন্ধুরা যাতে শিখতে পারে তার জন্য আপনারা শেয়ার করুন, ফেসবুকেই শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। এই টিপসগুলি তাদেরকেও জানিয়ে দিন যাতে তারা শিখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই রকম টিপস যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের মতো আসি, নেক্সট আরেকটি টিপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন ভালো থাকবেন।